রাষ্ট্রপতি শাসন বা রাজ্যপালের যে শাসন একদম যেটা আলোচনা চলছে, আমার মনে হয় সেগুলো খুব নিয়ে বিশাল আলোচনার দরকার নেই, কারণ কোনো কনস্টিটিউশনাল ক্রাইসিস নেই। জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সে একজন রাগ করে বলছেন আমি চেয়ার ছাড়বো না, কি করা যাবে? এখন তার রাগ তো ভাঙাতে আর কেউ যাবে না। এককালে হয়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সুধীন্দ্র কুলকার্নির মানে ঘর্মাক্ত অবস্থায় তাকে ঢুকতে এবং বেরোতে আমরা বারবার ওই 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাইরে থেকে দেখেছি। পেট্রোলের দাম, ডিজেলের দাম 2.5 টাকা 2 টাকা 50 পয়সা বাড়লে উনি সকাল বিকেল পদত্যাগ করতেন। আর দিল্লি থেকে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত সুধীন্দ্র কুলকার্নি এসে ওনাকে খালি মানাতেন যে আপনি পদত্যাগ করবেন না। আর এবার ওনাকে কেউ বলতেও যাবে না যে আপনি পদত্যাগ করুন, কি পদত্যাগ করবেন না, কারণ সংবিধানে তার নির্দিষ্ট ব্যবস্থা আছে। এবার আপনি একটা বিষয় বললেন যে তৃণমূলের এরকম ঘটনা তো খুব ভাবতে পারেননি সংবিধানে। তৃণমূল অনেক কিছু করেছে যেটা সংবিধানে যারা লিখেছেন তারা কখনো ভাবতেই পারেনি। আমি 2019 সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করি। আমার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করে জিতে সাংসদ হয়েছিলেন, তিনি বাংলাদেশ থেকে 2জন অভিনেতাকে নিয়ে এসেছিলেন তার ওই প্রচার করার জন্য। আপনাদেরও তো মনে আছে, এখন আর্কাইভে পাবেন। আমি যখন নির্বাচন কমিশনে এটা নিয়ে আপত্তি করি, তাদের একজনের বোধহয় আমার যত স্মৃতিতে আছে ভিসা এক্সপায়ার করে গেছিল। আমি সেটাও বলছি না। আমি যখন আপত্তি করি, তৃণমূলের একজন নেতা যিনি এখনো সাংসদ আছেন, তিনি বললেন আইনে কোথায় লেখা আছে যে বিদেশি অভিনেতা অভিনেত্রী প্রচার করতে পারবে না। তিনি বলেছেন অন রেকর্ড, এবিপি আনন্দের আর্কাইভে পাবেন। আসলে যারা নির্বাচনের আইন বানিয়েছিলেন তারা তো কখনো কল্পনা করতে পারেননি যে বিদেশ থেকে এসে এখানে এসে প্রচার করবে। এইটার জন্য অদ্ভুত অদ্ভুত সব ঘটনা তৃণমূল কংগ্রেস করতে পারে। এমন একটা ইউনিক দল, এখন তাদের আরাবুল ইসলাম তাদের দলে নেই। আপনাদের মনে আছে এই আরাবুল বাবু একজন, এবং আরাবুল ইসলাম এই অভিযোগ তুলছেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। এও দেখতে হলো 15 বছরের ভাবুন আপনি তাহলে। এবং আরাবুল ইসলাম কি করছেন, একটা কলেজের সভাপতি, তিনি একজন শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারলেন, তা নিয়ে কথা হলো। আপনারা বললেন যে একজন 8 পাস না 8 ফেল, সে কি করে সভাপতি হয়? তৃণমূলের একজন নেতা বললেন রবীন্দ্রনাথ যদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে কোনো ডিগ্রি ছাড়া, আরাবুল ইসলাম কি দোষ করলো? এই কথা সাধারণ বাঙালি বলতে পারেনি এতদিন। এই দুঃসাহস তৃণমূল কংগ্রেস দেখিয়েছে। তার জন্য তৃণমূল কংগ্রেস পারে না, এমন পৃথিবীতে কিছু নেই। তৃণমূল কংগ্রেসের নেত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি যে সমস্ত কবিতা লিখেছেন, ওই কবিতা বাঙালি পড়ে শক্তি চট্টোপাধ্যায়ের কথা ভাববে না, জীবনানন্দের কথা ভাববে না, রবীন্দ্রনাথের কথা ভাববে না, তাকে ভাববে। এটা আমরা ভাবতে পারছি না। শুধু তাই নয়, আমাদের ভাবুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেন না। এতদিন ছবি এঁকেছে, আমি ফেসবুকে দেখছিলাম যে আমরা একজন শিল্পী থেকে হারালাম। তিনি ছবি আঁকেন, তিনি গান, তিনি 20 কিলোমিটার হাঁটেন, তিনি কবিতা লেখেন। তিনি পারেন না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। বাটুল দি গ্রেটকে বাদ দিলে এত শক্তিশালী ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে এসছেন বলে আমার জানা নেই। আপনার যে দ্বিতীয় প্রশ্ন, কে মুখ্যমন্ত্রী হবেন, আমি বিধায়ক নই, আমি পার্টির পার্লামেন্টারি বোর্ডের মেম্বার নই। এটা পার্টির বিধায়করা সিদ্ধান্ত নেবেন বা তারা প্রস্তাব করবেন, চূড়ান্ত অনুমোদন পার্টির পার্লামেন্টারি বোর্ড নেবে। আমরা তো আর একটা পরিবার, পুরোটা বলুন। অমিত শাহর উপস্থিতিতে পার্লামেন্টারি বোর্ডে তো প্রধানমন্ত্রী আছেন, অমিত শাহজি আছেন, এরকম 12 জন আছেন, রাজনাথ সিং জি আছেন। কিন্তু অমিত শাহ উপস্থিত হচ্ছেন এবং শপথ নেবেন। শপথের আগে এবং এই বৈঠকে তিনি থাকবেন। পার্লামেন্টারি বোর্ড, যেটা পার্টির পদ্ধতি, পার্লামেন্টারি বোর্ড একটা নাম নিয়ে আলোচনা করে নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে বিধায়কদের মতামত জানাবেন। সেখানে যদি অমিত শাহ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন, ওড়িশার মুখ্যমন্ত্রী সহ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। অন্য রাজ্য তেমন অন্য নেতারা যাচ্ছেন, বাকি যেখানে আসামে আমাদের মুখ্যমন্ত্রী হবে। এমনকি গতবার আমরা সরকার তৈরি করতে পারিনি, কিন্তু একই পদ্ধতি এখানে হয়েছিল, বিরোধী দল নেতা নির্বাচন করার জন্য। এটা তো একটা পাড়ার পার্টি নয়, একটা রাজ্যের পার্টি নয়, সর্বভারতীয় দল। প্রত্যেক রাজ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বিধায়ক এবং সাংসদ এবং চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী হচ্ছেন পার্লামেন্টারি বোর্ড। তারা বসে যা সিদ্ধান্ত নেবেন, একজন পার্টির কর্মী কার্যকর্তা হিসেবে আমরা সকলে সেটা মানব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।